ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দাস ব্লগের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজ দেখো আমাদের বাড়ির গাছের ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে আর কিছু নয়নতারা ফুল ফুটেছে। তো চলো তোমরা এক ঝলকে সেগুলো দেখে নাও। তো এই নয়নতারা গাছগুলো কিন্তু আমিই লাগিয়েছি, আর এই গাছে মনে করো বেশ কয়েকদিন ধরে ফুল ফুটছে। তো এইসব ফুল দিয়ে বাড়ির পুজোটা কোনোরকমভাবে হয়ে যায়। আর একটা টগর গাছও আছে, সেটা তোমাদের অন্যদিন দেখাবো। তো চলে এলাম ঘরের কাজ সারতে। তো ঘরে কিন্তু এখন বিছানাটা উঠিয়ে নেব, সকালে জল খাবারটা বানাতে যাব। তো সকালে কি খাবার বানাচ্ছি তো সেটা তোমরা অলরেডি আগেই জানো যে আমাদের বাড়িতে রুটি চলে না, মানে ভাতই চলে। সবাই সকালবেলা হলেই ভাতটাই খায়। তো তার জন্য ভাত করব, আর কি কি করব সেটাই দেখতে পাবে। তো চলো ব্লগটার সাথে সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, দেখতে পেলে আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব কিন্তু সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে কি কি করব সেটাই তোমরা দেখতে পাবে, তো সঙ্গে থেকো। তো এই যে অনেক পরেই কিন্তু দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো ভাত, গরম গরম ভাত একদম ধোয়া উঠছে, আর সাথে কি হচ্ছে সেটাই দেখবে। তো এই যে দেখো এখানে দেখতে পেলে বন্ধুরা, এখানে কিন্তু পাঁচমিশালি তরকারি একটা, মানে সব রকম সবজি দিয়ে একটা পাঁচফোড়ন সম্বারে দিয়ে করছি। তো এটা বেশ অনেকক্ষণ ধরে মানে ভাজা ভাজা হবে, আর সাথে জিরে আদা বাটা দিয়ে কষিয়ে তারপরে একটু গামাখা করে নামিয়ে দেব। তো এই যে দেখো জিরে আদা বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর এরপরে কিছুক্ষণ মানে আর একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা ঢেলে দিচ্ছি। এই যে দেখো, তো বেশ কিছুক্ষণ ফুটবে, তারপরে কিন্তু গামাখা মাখা ভাব হবে, তারপরে নামিয়ে দেবো। এটা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়, আর এর স্বাদে কিন্তু পুঁই শাকও আমি দিয়ে দিয়েছি। তো আর এই তরকারিটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই বেশ পছন্দ করে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এক জায়গায় গেছিলো, তো সেখান থেকে এলো এক্ষুনি বাড়িতে। আর এরপরে আমি কিন্তু চলে যাব সোজা দুপুরে রান্নাবান্না। এই যে দেখো, তো আজ হবে চিচিঙ্গা ভাজা, আর এখানে দেখতে পাচ্ছ যে আজ বাজার থেকে কিন্তু রুই মাছ এনেছিলো। আর এই যে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এরপরে কিন্তু ঝোল রান্না হচ্ছে, তার জন্য কিন্তু এই যে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে। এই যে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল কমপ্লিট। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু ঘুমিয়েছিলাম, তো একবারে কিন্তু আবার সন্ধ্যাবেলা চলে এলাম। তো সবাইকে আমার শুভ সন্ধ্যা জানিয়ে এখন আবার ব্লগটা শুরু করছি। তো দেখো যে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি চাউমিন করছি। সন্ধ্যাবেলা মেয়ে একটু বায়না করছিলো চাউমিন করে দেওয়ার জন্য, তো অল্প করে করছি। এখানে আজকে চাউমিনটা বেশ অন্যরকমভাবে করছি আজকে কিন্তু তো আজকে চাউমিনটা বেশ হলুদ দিয়েই করছি, আর সাথে কিন্তু আলু পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে করছি। এটা খেতে কিন্তু আরও অন্যরকম একটা স্বাদ। তো যাই হোক, চাউমিনটা আমার কিন্তু হয়ে আসছে। আর এই যে দেখো চাউমিন সবার জন্য কিন্তু বেড়ে নিয়েছি, আর এখন সবাইকে আমি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আবার চলে এলাম রাত্রেবেলা। তো এখন প্রায় 10টা বাজে, আর এখন আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দেবো, মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো চিচিঙ্গা ভাজা দিয়েছি, আর হলো মাছের ঝোল। তো এখন ওকে আমি খেতে দিয়ে দেবো। তো বাইরে টেবিলে ও বসে আছে, আর সেখানে গিয়ে দিব এখন খাবারটা। চলো নিয়ে যাই। তো চলো ও খেতে থাক, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু আবারও একটি নেক্সট ব্লগে।